ওয়েলকাম জানাই বং হেল্পলাইনের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মধ্যে যারা যারা তোমরা পিজি এডমিশন হয়েছো এবং যারা যারা ভাবছো যে আমাদের কবে অ্যাসাইনমেন্ট দেবে, অর্থাৎ আমাদের যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্ট অনলাইন হবে নাকি অফলাইন হবে, এবং তার সঙ্গে সঙ্গে অনেকেই বলছো যে আমাদের পরীক্ষা কবে হবে, অর্থাৎ আমাদের টার্ম এন্ড এক্সামিনেশন 2024 যেই টার্ম এন্ড এক্সামিনেশন হওয়ার কথা সেই এক্সামিনেশন কবে হবে এবং এই পদ্ধতি কিভাবে হবে, অর্থাৎ অনলাইনে নাকি অফলাইনে। যেহেতু ভোট শেষ হয়ে গেছে, ভোটের রেজাল্ট বের হয়ে গেছে, তারপরেও এখন পর্যন্ত কোনো রকমের কোনো আপডেট দিচ্ছে না নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। তো এই রকম পরিস্থিতিতে অনেকেই চিন্তিত যে কবে নাগাদ আমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মধ্যে পিজির জন্য অ্যাসাইনমেন্টের নোটিশ পাবলিশ করা হবে। তো এইখানে আমাদের কাছে একটি আপডেট রয়েছে, এই মাসের লাস্ট উইকের মধ্যেই তোমাদের যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্ট সাবমিশন করার জন্য তোমাদের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন চলে আসবে এবং তোমাদের মোট 7 থেকে 10 দিন সময় দেওয়া হবে, যার মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। এবং এই যে অ্যাসাইনমেন্ট এটি অবশ্যই তোমাদের একটি অনলাইন পদ্ধতিতে, অর্থাৎ অনলাইনে এমসিকিউ টাইপ, অবশ্যই তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেনের মাধ্যমে তোমাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। অনলাইনেই তোমাদের অ্যাসাইনমেন্ট হবে, তোমাদের কিন্তু অফলাইনে অ্যাসাইনমেন্ট হবে না। এবং এইখানে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। এবং যারা যারা বলছো যে আমাদের পরীক্ষা কবে হবে, তাদের জন্য বলে রাখি জুলাই মাসের ফার্স্ট উইকে তোমাদের যে টার্ম এন্ড এক্সামিনেশন সেটি হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। যদি কোনো কারণে ফার্স্ট উইকে না হয় তাহলে কিন্তু সেকেন্ড উইকে অবশ্যই তোমাদের যে এক্সামিনেশন সেই এক্সামিনেশন সংগঠিত হবে বা অনুষ্ঠিত হবে। তো তোমরা যারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মধ্যে পিজি করছো, তাদের যে কোশ্চেনগুলি সবথেকে বড় কোশ্চেন দুইটি বর্তমান এই সময় দাঁড়িয়ে, সেটি হলো তোমাদের এক্সামিনেশন কবে হবে, তার উত্তর তোমরা পেয়ে গেলে জুলাই মাসের ফার্স্ট অথবা সেকেন্ড উইকের মধ্যে তোমাদের যে ফাইনাল এক্সামিনেশন বা টার্ম এন্ড এক্সামিনেশন সেই এক্সামিনেশন হয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ যে নোটিশ তোমরা চাচ্ছ সেটি হলো তোমাদের অ্যাসাইনমেন্ট কবে দেওয়া হবে। তো তোমাদের অ্যাসাইনমেন্ট বা অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য পোর্টাল কবে ওপেন করে দেওয়া হবে। তো এই মাসের শেষ উইকের মধ্যে তোমাদের যে অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট বা সেই লিঙ্ক ভিজিবল করে দেওয়া হবে এবং সেইখান থেকে তোমরা খুব সহজে এমসিকিউ টাইপ কোশ্চেনের মাধ্যমে তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবে। এবং যারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মধ্যে পড়ছো, তাদের মধ্যে অনেকেই প্রশ্ন করে যে আমাদের যে এক্সামিনেশন হবে, অর্থাৎ যেহেতু এইবার ফার্স্ট ইয়ার পরীক্ষা দেবে, যেহেতু তোমরা অনেকেই প্রথমবার এইবার পরীক্ষা দেবে, তাই অনেকেই কোশ্চেন করে যে আমাদের যে এক্সামিনেশন হবে সেই এক্সামিনেশন কেমন হয় বা তার যে ধরন সেই ধরন কেমন হয় বা কতটা হার্ড হতে পারে। তো এইখানে আমি বলবো একদমই কিন্তু কেউ নর্মালি নেবে না এই পরীক্ষাগুলোকে, কারণ এটি একটি মাস্টার্স কোর্সের জন্য পরীক্ষা। সেই জন্য অবশ্যই এর যে কোশ্চেন প্যাটার্ন, তার সঙ্গে সঙ্গে যে কোশ্চেনের ধরন অনেকটাই হার্ড হবে। এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষার খাতাও কিন্তু একদম পরিষ্কারভাবে দেখা হয় এবং কিন্তু এইখানে কোনো রকমের কোনো কারচুপির কোনো ব্যাপার নেই বা এইখানে কোনো ছাড়ের ব্যাপার নেই। সেই জন্য অবশ্যই যারা যারা এনএসওই এর মধ্যে এডমিশন হয়ে ভাবছো যে আমরা অল্প পড়ে খুব ভালো রেজাল্ট করতে পারবো এবং এই রেজাল্ট নিয়ে আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো, তাদের জন্য বলবো একদমই না, এইখানে কিন্তু অল্প পড়লে হবে না। অবশ্যই তোমাদেরকে পিজি সম্পর্কে ভালো করে ধারণা নিতে হবে, তার সঙ্গে সঙ্গে এর যে বইগুলো পড়তে হবে এবং এর যে সম্পর্কে পড়াশোনা, অর্থাৎ পিজির যে পড়াশোনা সেই পড়াশোনা কমপ্লিট করতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমরা যদি বিভিন্ন কোচিং সেন্টারগুলো দেখো, কোচিং সেন্টারের মধ্যে কিন্তু আগের থেকেই নোট প্রোভাইড করা হয়। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি দেখো, যেহেতু আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, তো অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য কিন্তু কলেজের আশেপাশে যে সমস্ত কোচিং সেন্টার রয়েছে তারা কিন্তু সেইখান থেকে নোট প্রোভাইড করে এবং যেই নোটগুলোর মাধ্যমে প্রায় 90% তোমরা অ্যান্সার করতে পারো। তো তোমরা যারা যারা পড়াশোনা করোনি, যারা যারা ভাবছো যে আমরা কেমন করে উত্তর দেবো, তারা কিন্তু এই কোচিং সেন্টারগুলোর থেকে তোমরা নোট পারচেস করতে পারো। করে যদি তোমরা কিছুদিন এই নোটগুলোর মধ্যে টাইম দাও, তাহলে কিন্তু তোমাদের যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্ট খুব ভালোভাবে তোমরা সাবমিট করতে পারবে, খুব ভালো নাম্বার নিয়ে আসতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পরীক্ষার মধ্যেও তোমরা মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবে। তবে এমন ধারণা কেউ রাখবে না যে না পড়েও এইখানে কিন্তু খুব ভালো রেজাল্ট করা যায়, এই ধারণা নিয়ে কেউ পরীক্ষা সেন্টারে যাবে না, কারণ পরীক্ষা সেন্টারে গিয়ে আফসোস করতে হবে। সেই জন্য অবশ্যই পড়তে হবে, জানতে হবে, তারপরেই পরীক্ষা দিতে হবে বা পরীক্ষা সেন্টারে যেতে হবে। তো আজকে এতটুকুই আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করে। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে আরও এরকম একটি ভিডিওতে, ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।